গুড্ডি সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়েছে। তার মা তাকে জোর করে ঘুম থেকে তুলছে, তুলে তাকে রেডি করাইতেছে। সে তার মার সাথে তার মার অফিসে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখব যে গুড্ডি কেমন করে সকালবেলা ঘুম থেকে ওঠে এবং কী কাজ করে। তার সকালবেলা ঘুম থেকে ওঠা খুব একটা অনীহার কাজ। সে সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না। তার মা তাকে জোর করে ঘুম থেকে তুলে রেডি করায়। শীতের দিন যেহেতু সে সকালবেলা ঘুম থেকে উঠতে চাবে না, এটা স্বাভাবিক। সে তার মার সাথে অফিসে যায়। তার মা একটা অফিসে জব করে। তো সে তার মার সাথে অফিসে যায়। যেদিন আমি সময় পাই সেদিন আমি তাকে নিয়ে রাখি আমার কাছে। সে আমার সাথে থাকে, খেলে, স্কুলে যায়, আর বাকি সময়টা সে তার মার সাথেই বেশিরভাগ সময় থাকে। আজকেও তার মা তাকে ঘুম থেকে তুলে নিয়ে রেডি করতেছে। সে তার মার কথা মতো উঠে বাথরুমের মতো উঠছে, উঠে এখন রেডি হইতেছে, কারণ না রেডি হলে তার মা মারবে। তাকে ক্রিম দিয়ে দিতেছে। এই শীতের দিন যেহেতু তার মুখে একটু ক্রিম দিয়ে তাকে একটু মেকআপ টেকআপ করে দিতেছে তার মা। তাকে নিয়ে যাবে তার মা। সে যদিও ঘুম থেকে উঠতে চায় না, আজকে তার মা তাকে জোর করে নিচ্ছে। তার চোখে ঘুম এখনও। সে তার নাকে হাত দিতেছে। এটা তার মামার কাছ থেকে পেয়েছে। তার মামার এই অভ্যাস আছে সবসময় নাকে হাত দেওয়া। যাই হোক, তার মা তাকে সুন্দর করে রেডি করে কাপড় পরায়ে তার মা এখন রেডি হবে। তার মা রেডি হওয়ার জন্য বোরখা পরতেছে। বোরখা পরে তার মা রেডি হবে। তার মা সারাদিন অফিসে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে সে নাস্তা পানি বানায়ে তার মা রেডি হয়। হয়ে গুড্ডিকে ঘুম থেকে তুলে তাকে রেডি করে সে নিজে রেডি হয়ে আমাদের বাসায় একটা বিড়াল আছে। সেই বিড়ালের খাবার রেডি করতে হয়। সেই বিড়ালের খাবার দেয়। বিড়ালটার নাম ময়না। যেখানে বিড়ালের খাবার, দুধ সব রেখে দিতেছে তারা। রেখে দিয়ে তারা বের হবে। তারা বের হয়ে অফিসে যাবে। বিড়াল সময় মতো তাদের খাবার খাবে। একটা বিড়াল আছে খুব সুন্দর এবং ময়না, অনেকে চেনে তাদেরকে। আমার বিড়ালটাকে অনেকে চেনে। তা মা এই খাবার টাবার সব রেডি করে থুয়ে আমার জন্য, আমি দুপুরে এসে যেন খেতে পারি এভাবে রেডি করে রাখছে। তো এখন লাইট অফ করে দিয়ে দরজায় তালা দিয়ে বের হবে। দরজায় তালা দেওয়ার জন্য তারা বের হইতেছে। গুড্ডি তার মার আগেই বের হয়ে গেছে। বের হয়ে যায় হয়তো জুতো পরে রেডি হয়ে তার মার সাথে যাবে। কিছু বলতে পারবে না, কারণ কিছু বললে তার মা দিবে ঠাস করে তার গালের উপর দুটা। এখন তার মা দরজায় তালা দিয়ে বের হইতেছে। বের হয়ে তাকে জুতা পরাই দিবে। এই যে তাকে জুতা পরাই দিতেছে। জুতা পরায়ে তার মা তাকে নিয়ে যাবে। ওই যেখানে দেখেন, বলতে তার ময়নাটা চলে আসছে। তার ময়না আগে থেকে হয়তো বাইরে ছিল, ঘুরতেছে। তাদের রেডি হওয়া দেখে ময়নাও তাদের পিছিয়ে যাবে। এই জন্য তার ময়নাও লাফালাফি শুরু করছে। কিন্তু তাদের ময়নাকে নিয়ে যাবে না। ময়না কিন্তু তাদের বিড়ালের নাম। বিড়ালের নামটা কিন্তু সুন্দর, ময়না, তাই না? আসলে সুন্দর নাম, ময়না। তার মাও রেডি হয়েছে, গুড্ডিও রেডি হয়েছে। গুড্ডি রেডি হয়ে বাইরে দাঁড়ায় আছে। বাইরে অনেক সুন্দর রোদ, শীতের সকাল, সেহেতু রোদটা অনেক উপভোগ্য। এই যে ওখানে আমরা ময়নাকে দেখতেছি। তারা রেডি হয়ে যাইতেছে। ময়নাও তাদের আগে দৌড়ে যাইতেছে গেটের দিকে। মানে তাকে নিয়ে চলো। সে অনেক লাফালাফি করতেছে, অনেক কিউট একটা বিড়াল। তারা বাসা থেকে বের হয়ে যাইতেছে। এখন দরজায় তালা সব কিছু দিয়ে গুড্ডি এবং গুড্ডির মা, এখন হয়তো সকাল 9:30 বাজে। 9:30 দিকে তারা যায়। তাদের মা অফিসে 10টার সময় অফিস। গুড্ডি যাইতেছে আর বারবার পিছনে তাকাইতেছে। পিছনে তাকানোর একটা কারণ আছে, আপনারা একটু পরে দেখতে পাবেন সে বারবার কেন পিছনে তাকাইতেছে। পিছনে তাকানোর তো অবশ্যই একটা কারণ আছে। কারণটা আমি একটু আগে আপনাদের বলে দিই, যে তারা যখন যায় তাদের ময়নাও তাদের পিছে যায়। কারণ অনেক দূর পর্যন্ত তাদের ময়না তাদের পিছে যায়। তাদের বিড়ালটা, পোষা বিড়ালটা। কিন্তু তারা তাদেরকে নিয়ে যায় না। আপনারা একটু দেখেন, হ্যাঁ ওই যে দেখেন, ও পিছে চলে আসছে। বা তাদের বাসা থেকেও অনেক দূরে, যখন বাসা থেকে অনেক দূর চলে আসছে ময়না। আবার একটু ধাবার খাইয়া দেয়, আবার দৌড় মারছে। হ্যাঁ, একটু ওকে বকা দিলে ও আবার দৌড়ে তার বাসা দিকে চলে যায়। গুড্ডিরা সারাদিন অফিস করে, গুড্ডি এবং গুড্ডির মা অফিস করে বাসায় ফিরতেছে। গুড্ডির মা বাজারে সব কিছু তো গুড্ডির হাতে দিয়ে দেয়। গুড্ডি তার সেগুলো নিয়ে আসে। এখন আপনারা বলেন যে এত ছোটো একটা বাচ্চাকে কেন সব বাজারে ব্যাগ হাতে দেয়? গুড্ডি প্রত্যেকদিন বাজার থেকে এসে, অফিস থেকে এসে আমাকে নালিশ করে, বাবা, মা আমাকে এইসব জিনিস দিয়েছে, এগুলো আমি নিয়ে আসতে পারি না। তাও মা আমাকে জোর করে দেয়। সে অনেক কিউট একটা মেয়ে। সে তার মার কথা শুনে, বাবার কথা শুনে, এবং লেখাপড়ায় সে অনেক ভালো। তারা বাসার কাছে চলে আসছে। বাসা থেকে অনেক কাছে এখানে একটা ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরির কাছে একটা ট্রাক দাঁড়ায় আছে। এখানে একটা প্লাস্টিক ফ্যাক্টরি আছে। তারা আসতেছে। ওই যে গুড্ডি তার আগে চলে আসছে, এসে ওখানে যে বসে আছে। তার মা আসতেছে পিছে। গুড্ডি এক দৌড়ে হয়তো এখানে এসে সেখানে রেস্ট নিতেছে বাসার সামনে এসে। এখন তার মাকে দেখে সে হাসতেছে। এখন তারা আবার বাসায় যাবে। তারা বাসায় চলে আসছে। এসে আমাকে দেখতে পাই দুজনে খুব মানে উৎফুল্ল। হ্যাঁ, গুড্ডি আর এবং ময়না, আমি আর ময়না দাঁড়িয়েছিলাম। তারা বাসায় যখন ঢোকে, যেখানে ময়না আছে, আমি আর ময়না দাঁড়িয়েছিলাম। তো বন্ধুরা, এখানে